أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أما بعد আধ্যাত্মিক জগতের সিংহপুরুষ অলিপুর শিরোমণি আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই মোবারক প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি শাহ সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি আল্লামা জনাব মৌলানা আব্দুল মালিক মুদ্দিন নাজার মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার বাছাই করা হযরতুল উলামায়ে কেরাম বিভিন্ন মাদারিস দ্বীনিয়ার মুহাদ্দিসগণ ফকহগণ এবং সর্বস্তরের হযরতুল উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের পরিস্থিতি মুরব্বিয়ানে কেরাম ভাই এবং যুবক ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একান্ত দয়া এবং মেহেরবানি করে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি সভায় আসার সুযোগ করে দিয়েছে। আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, মাহফিলের একটু আগে গভীর রাত থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপরেও আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই সমস্ত কিছুকে সামনে নিয়ে আমরা আপনারা সকলে যেখানে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, তার দরবারে শুকরিয়া শির নত করে একটু কলিমতুল শুকর করি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন, আমরা চুরুতি থেকে যারা এসেছি আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি এবং মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে। উলামায়ে কেরাম যারা কষ্ট করে এসেছেন, অনেক ব্যস্ততা হযরত উলামায়ে কেরামদের, তারপরেও তারা সমস্ত ব্যস্ততা ফেলে এখানে এসেছে। আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন তাদের এই আশাকে কবুল করেন। সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের উপস্থিতি, কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সময় বেশি দেওয়া যাবে না, যেহেতু আপনাদের কষ্ট হবে। ওয়াজ করতে চাইলে কিসের 7 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ করা, ইনার ওয়াজ মাহফিল নয়, শুধু প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সামান্য কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের মুহতারম জহিরুল ইসলাম ভাই আসবেন, হয়তো ততক্ষণ পর্যন্ত কিছু কথা বলতে হবে। যদি উনি আসার পথে থাকেন, তাদের আসতে না পারেন বলবেন, মানুষদেরকে কষ্ট দিয়ে রাখবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর ইহসান করেছেন। ইহসান কাকে বলে? আমি যদি আপনার উপর কোনো ভালো কাজ আপনাকে সহযোগিতা করি, সেটাকে বলা হয় ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর এত বড় ইহসান করেছেন। আল্লাহর ইহসান কি দিয়ে? ইয বাআসা ফীহিম রাসূলা, যেহেতু তাদের উপর আল্লাহর একান্ত বাছাইকৃত রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। হাজার পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাছাইকৃত পয়গম্বর তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের জন্য প্রেরণ করে ঈমানদারদের উপর আল্লাহ তাআলা ইহসান। আল্লাহ যে আমাদের উপর ইহসান করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। যার উম্মত হওয়ার জন্য হযরত
ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমরা তো প্রার্থনা করি নাই, দুনিয়াতে আসার আগে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর মধ্যে আমাদেরকে সৃষ্টি করে বলেছেন তোমরা তোমাদের রবকে চিনো কিনা, আলাস্তু বিরব্বিকুম কালু ওরা সবাই আল্লাহ যিনি, কিন্তু এখানে এসে সেই রবকে আমরা ভুলে গেলাম। रोज़े अज़ल में पैमान किया, दुनिया में वो पैमान भूल। যা হোক সেই আলমে আরওয়াহ সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন, আমি তোমাদের মধ্যে আমার প্যারা হাবিব সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করবে। যদি তোমাদের কাছে আসে আমার সাথে তোমরা ওয়াদা করো তোমরা তাকে সহযোগিতা করবা। মিশকাত শরীফের একটা সরা একটা কিতাব মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত, ওই কিতাবের মধ্যে এক জায়গায় বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বা শানে রিসালাত বর্ণনা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আয়াতের মানা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন আমানতুম বিহি, তোমরা যদি তার উপর ঈমান আনো, পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বলছেন এই নবীর উপর যদি তোমরা ঈমান আনো, এত্তাখাসতুম আম্বিয়া, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমাদেরকে নবী বানানো হবে। তোমাদেরকে নবী বানাবার আগে আমার প্যারা হাবিব আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ঈমান আনতে হবে। কোরআনে কারীমের মধ্যে এই আয়াত আছে, লম্বা হবে দীর্ঘ হবে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। তাহলে যার নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন, তোমাদের সাথে আমার ওয়াদা হবে তোমরা তার সহযোগিতা করবে, তার উপর ঈমান আনবে। লতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, তোমরা তার উপর ঈমান আনবে এবং দ্বীন প্রতিষ্ঠায় তাকে সহযোগিতা করবে যদি তোমরা তাকে পাও তোমার জীবন। হযরত ঈসা আলাইহিস সালাম ওই ওয়াদার অনুষ্ঠানে ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওই ওয়াদার অনুষ্ঠানে ছিলেন। এইজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেছিলেন, বাড়ি তাআলা তোমার আখেরি জামানার নবী আমাকে তো তুমি নবুয়ত দিবিয়া, তুমি তো বলছো নবুয়ত দিবে আমাকে, আমি তার উপর ঈমান এনেছি, শুধু ঈমান এনেছি নয়, আমার আরজ হচ্ছে তার উপর থর। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন, দুনিয়াতে তিনি আবার আসবেন, নবী হয়ে আসবেন। নবুয়ত শেষ, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আর কার নবুয়ত নাই, সকলের নবুয়ত বন্ধ। নবুয়তের দরজা আনা খাতামুল আম্বিয়া লা নবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। তাই ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে, আখেরি জামানার পয়গম্বর উম্মত হয়ে। সেই আখেরি জামানার পয়গম্বরের উম্মত আমরা এত আরজু করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, আল্লাহ একান্ত দয়া করে আমাদেরকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছে। উম্মতি উম্মতুম মারহুমা, আল্লাহ হাবিব বলছেন আমার উম্মত হতে উম্মতে মারহুমা। যাও সেই প্যারা হাবিবের উম্মত আমরা, এত বড় সৌভাগ্যবান উম্মত যে উম্মত হবার জন্য পয়গম্বর পর্যন্ত আরজু করেছে, যে উম্মতের জন্য আল্লাহর হাবিব জীবন দশায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের বেলাদতের দিন তার দায়ী কাজ করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল আল্লাহর হাবিবের আম্মা জান আমেনার বাড়িতে। হযরত সফিয়া আল্লাহর হাবিবের
কুফর দায়িত্ব ছিল আল্লাহর হাবিবের বেলালতের দিন তার দায়ের কাজ করা। হযরত সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, মা আমেনার সেকন্ড থেকে যখন মুহাম্মদ দুনিয়ায় আসলো, আমি দেখলাম সে দুনিয়াতে আসার সাথে সাথে সিজদারত হয়ে গেল। আমি আমার কানটা সেখানে লাগিয়ে দিলাম, মুহাম্মদ ওখানে কি বলতেছে সিজদার দেখি। তখন আমি স্পষ্ট ভাষায় শুনতে পেলাম, ইয়া বারি তাআলা, তুমি আমার উম্মতকে হেফাজত। দুনিয়াতে আসার সাথে সাথে যে নবী উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর হাবিবের ওয়াফাতের পর কবর শরীফে নেমেছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আহলে বাইতের অন্যান্য কয়েকজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন আল্লাহর জুবান মোবারক, মুখ মোবারক নাড়াচাড়া করতেছে। আবু যর গিফারী চিৎকার দিয়ে বলল, তোমরা কি করতেছো? জিন্দা রাসূলকে কেন কবরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ? তখন আবু যর গিফারী কান লাগিয়ে দিলেন, আল্লাহর হাবিবের জবান থেকে কি বের হচ্ছে একটু শোনার জন্য। কবরের হায়াতুন নবী, হায়াতুন নবী, কবরের মধ্যে কি বলে? আবু যর গিফারী শুনলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যে প্যারা হাবিব উম্মতের জন্য দুনিয়া থেকে আসার সাথে সাথে উম্মতের কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরের মধ্যে গিয়ে উম্মতকে বলেন নাই। মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করলেন, মুহাম্মদ আমার প্রিয় বস্তু, তুমি তো আমার প্রিয়, উদুনু ইয়া হাবিবি, আরেকটু কাছে আসো, আরেকটু কাছে আসো। আপনারা জানেন আমার জন্য কি আনা হয়েছে? আল্লাহর হাবিব তখন আত্তাহিয়াত পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাহিয়া যখন পাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, আপনার উপর সালাম। সেই মেরাজ জন্মের সময় আল্লাহর হাবিব উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, মৃত্যুর সময় কবরে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে দুনিয়ার সমস্ত পয়গম্বর নয়, দুনিয়ার কোনো মানুষকে যে জায়গায় তুলেন নাই, যে সম্মান দেন নাই, সেই জায়গায় আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে সেখানে আল্লাহ যখন তাকে বলতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার প্রতি সালাম, আল্লাহ রাসূল সালাম নিজে গ্রহণ করতে পারতেন, কিন্তু সেখানে গিয়েও আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম শুধু আপনার আমার প্রতি নয়, আমার ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দা যারা আমার উম্মত তাদের সবার উপর আপনার সালাম। সুবহানাল্লাহ। তাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেছেন, আমরা তো চিনি নাই, যার কারণে আল্লাহর হাবিবের সুন্নাত কোথায় আমরা আমতাহা ও সুন্নতে মুস্তাফা কাহা। আল্লাহর হাবিবের মহব্বত থাকলে সুন্নাত থাকতে হবে, আল্লাহর হাবিবের মহব্বত না থাকলে সুন্নাত বিদায় নিয়ে যাবে, বেদাত এসে জায়গায়। তাই মহব্বত না থাকলে হবে না, ঈমান হবে না, ঈমান থাকবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। সমগ্র বিশ্ববাসীর চাইতে বেশি মহব্বত যদি আল্লাহর হাবিবের না হয়, তাহলে আপনার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমান নাই। যাও বলতে চাইছিলাম, আল্লাহর হাবিব উম্মতের জন্য জীবদ্দশায় কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, শুধু উম্মতকে বাঁচানোর জন্য, আর কিছুর জন্য নয়। আরবের লোকেরা আল্লাহর হাবিবকে বলেছিল, মুহাম্মদ তুমি একটা কাজ করো, আবু জেহেল আবু লাহাব সহ বিরাট দল যারা আল্লাহ নবীর সাথে বিরোধিতা করতেছে, সেই সময় প্রাথমিক সময় তাদের মধ্য থেকে একজনকে পাঠানো হলো, কি নাম তার? ওয়ালিদ ইবনে উকবা।
আরবের নেতা, তিনি একদিকে নেতা, ভাষার দিক দিয়ে সবচাইতে বেশি উচ্চভাষী ওই লোকটা, এবং টাকা পয়সার দিক দিয়ে সবচাইতে বেশি ধনী আরবের লোকদের। নেতার দিক দিয়ে সবচেয়ে বড় নেতা আবু জেহেলের উত্তর। এই নেতাকে তারা পাঠায়, তোমরা তো মোহাম্মদের সাথে বিরোধিতা করতেছ, আমি একটু তার সাথে কথা বলছি। তখন তিনি গেলেন, গিয়ে বললেন, মোহাম্মদ, তুমি তো আমার বাপ দাদার ধর্ম বাদ দিলে, নিজ ইচ্ছা মতো যে কাজগুলো করতেছো, এটা নিয়ে তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া পড়শি সবাই না করে। কেন তুমি তাদেরকে নাহস করতেছো? তুমি তাদের সাথে মিলে থাকতে পারো না? তোমাকে তো আমরা ভালোবাসি, তুমি তো সত্যবাদী। হ্যাঁ, তোমার যদি টাকা পয়সা দরকার, আমার তো প্রচুর সম্পদ আছে, আরবের যতগুলো সম্পদ ধনী লোক আছে সবার চাইতে তোমাকে আমি ধনী বানিয়ে দেব। আর তোমার যদি সিংহাসন প্রাণে চায়, রাষ্ট্র ক্ষমতা তোমার প্রাণে চাইলে তোমাকে আমরা রাষ্ট্রপতি বানাবো। আর যদি তোমার মনে হয় আরবের সমস্ত সবচাইতে প্রতি সুন্দরী মহিলা যদি তোমার চাও, আমি সেই মহিলাকে তালাশ করে তোমার কোলে এনে দেব। তারপরেও তুমি তোমার সেই বাপদারা দিনে ধর্ম বাদ দিও। তখন আল্লাহ হাবিব তাকে বললেন, আপনার কথা শেষ? হ্যাঁ, আমার কথা শেষ। তাহলে আমার কথাটুকু একটু শুনে, আমার কথাটুকু একটু শুনে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, দেখুন, আপনি যদি আমার ডান হাতে সূর্য এনে দেন, বাম হাতে চন্দ্রও যদি এনে দেন, আরবের ধনী নয়, রাষ্ট্র ক্ষমতা নয়, সুন্দরী নারী নয়, এই চন্দ্র সূর্য যদি আমার হাতে এনে দেন, যে দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দাওয়াত থেকে আমি এক মুহূর্ত পিছপা হব না। তাহলে উম্মতকে বাঁচানোর জন্য এই দাওয়াতের দায়িত্ব পালন করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতকে ভুলেন না। সেই রাসূলের সিরত, সেই রাসূলের এই দাম, আল্লাহর হাবিবের ইহসান আমরা বুঝতে পারি না। আমাদের শাসক রাহমাতুল্লাহ আলাইহি অনুধাবন করতে পেরেছিলেন অন্তরের মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস, এই জন্য তিনি পথে ঘাটে আজীবন 37 বছর বয়স পর্যন্ত পাহাড়ে জঙ্গলে ঘুরেছেন, আসল হাকিকত তালাশ করার জন্য। পাহাড়ে জঙ্গলে আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করেছেন ইবাদতের মাধ্যমে, নিরিবিলি জায়গায় গিয়ে ইবাদত করেছেন। সহজে আল্লাহকে পাওয়া যায়? এত সোজা নয় আল্লাহকে পাওয়া। দরিওয়াল তাকশতি ফরুশুদ হাজার, দরিওয়াল তাকশতি ফরুশুদ হাজার, কে পয়দা নশুদ তখতায়ে পর দিনার। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সেই মার্গের সমুদ্র হাজার কিস্তি যদি বাঁধিয়ে দাও, কুল কিনারা পাওয়া যাবে না। দরিওয়াল তাকশতি ফরুশুদ হাজার, কে পয়দা নশুদ তখতায়ে পর দিনার। আল্লাহর মার্ফত পাওয়ার জন্য পরিষ্কার কলমের দরকার। ইন্নাল মারফাতা ফাইলাল কলব, বুখারী শরীফে আছে, ইন্নাল মারফাতা ফাইলাল কলব। মারফত হচ্ছে কলমের কাজ। হযরত শাসাক রাহমাতুল্লাহ আলাইহি এই কলমের কাজ করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাছাই করেন। এই বাছাইয়ের পরে পাহাড়ে জঙ্গলে রাস্তায় ঘাটে জায়গায় জায়গায় ঘুরেছেন 37 বছর। শেষ পর্যন্ত আল্লাহর পরীক্ষায় টিকে গেলেন। আল্লাহর মারফত সহ আল্লাহ হাবিবের মহব্বতে ভরপুর করে দিয়ে এবার যাও, ভাবে যাও, এবার যাও সমাজের মধ্যে দিনের কথা। সুবহানাল্লাহ। হযরত শাসাক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন।
তৎকালীন সময় কলকাতা আলিয়ার মাদ্রাসার কামেল পাস করতেন সেখান থেকে, তৎকালীন সময় কলকাতা আলিয়া থেকে এনে বই নয়, এনে বই নয়। আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র মাহমুদ খতিবী রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথী চকরিয়ার রেক্টর সাহেব একসাথে লেখাপড়া করতেন, মাওলানা নজির সাহেব তাদের উস্তাদ। পাশাপাশি দুয়া আবদা হিন্দি আরে ছুঁই যোগ্য শেখাচ্ছি আর বিরোধা দিল মাওলানা শফিকুর রহমান সাহেব, মাওলানা ইলাহি বক্স রহমাতুল্লাহ আলাইহি ইতারা বড়। আর আমি দেশ ভাল লাগে সিরাতুল মঞ্চ, সিরাতুল মঞ্চ তেমন দেশ ভাল লাগে। একটা হাত দিয়ে ইলাহি বক্স সাহেব পড়িয়ে, ডান্ডা হাত দিয়ে বাম্পা হাত দিয়ে শফিক শাহ হুজুর পড়িয়ে তার রাখতে মালুম ওরা দুয়া আবদা দুনিয়া দিলে বলে কি দেবো না দুয়া আবদা এক অপর মানুষ পাশখালির জমি আমাদের শাহসাব কেবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্ক হইতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাহসাব কেবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত ভরপুর করে দিয়েছে। এই জন্য তিনি যেখানে যাইতেন হাম মাজারে মোহাম্মদ পে মর যায়েঙ্গে, जिंदगी में यही काम कर जाएंगे। ওরা ওরা মাহফিল করবি ওরা আল্লাহ না আর শুনুন উম্মত সাধারণ উম্মত করবে জাহান্নাম তো বাঁচাইলেন না ওরা মাহফিল করবি সুবহানাল্লাহ। আর শুনুন অনুমতি করবি তো রায়রে হবে এই মাহফিল ওনার সামনে এক বছর বাদে একবার করে এক বছর অতিবাহিত হবে। এই এক বছরের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমরা আপনারা এখনো দুনিয়ায় আসি, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত অন্তরের মানুষ। আমাদের তরিকতের বৈঠকে প্রতি মাসে চলে যেতেন এখান থেকে। আমাদের আপনারা তার সেক্রেটারি ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম সাহেব আসতেছেন, আপনাদের প্রিয় মানুষ, বাসখালীর প্রিয় মানুষ জনাব জহিরুল ইসলাম সাহেব কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনি সত্য আমাকে বলতেছে আলোচনা একটু বাড়াই করেন। যা বলতে চাইছিলাম এক বছরের মধ্যে মধ্যখানে মোর্শেদ ভাই জহিরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সেক্রেটারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ছিলেন। তো চেয়ারম্যান দুনিয়াদারি ফেলে রাজি হয়েছে প্রতি মাস আর তোমার বেচারা পুত্র তাই আমি সন্তান যায় এটা কি চেয়ারম্যানই হলাই সারা রাজ্যে যাওয়ার পর তাই যে বসুদের তোর অপরাধ বিজয় মাহবুবুল আছে রেজিতে তাই যে দুই চেয়ারম্যান কত মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জন্য তৌফিক করে বলে বলতে চাইছিলাম এক বছর অতিবাহিত হলো, আবার নতুন ভাবে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনাদের সামনে এই মাহফিল পরিচালনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। কঠিন হলেও যেহেতু আল্লাহর হাবিবের মাহফিল আমরা তো আমাদের কোনোদিন কাঠিন্য অনুভব করি না। ৫৫তম মাহফিল আমাদেরকে দেখার সুযোগ হয় প্রথম দিন থেকে 19 দিন পর্যন্ত হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবন দশায় 20 দিন পর্যন্ত হয়েছে আমরা চোখে দেখি। কোনদিন মাহফিলের মধ্যে সমস্যা হয়েছে এটা আমরা শুনি নাই এই ৫৫ বছর পর্যন্ত। এক বছরের ঘটনা বলবো। যে মাদ্রাসা আমরা ছাত্র, দক্ষিণ দিকের গেটে রাখতে আমাদের গেটের ডিউটি, রাত্রে ডিউটি দিতে হচ্ছে আমাদেরকে গেটে শুনতে বছর ছাত্রদেরকে পালা করে রাত্রে গেটের ডিউটি দিতে হচ্ছে। তখন মাঠ হয় নাই, শুরুতে মাদ্রাসা মাঠে খাওয়া দাওয়া। কাটারকোটা রহমতুল্লাহ আলাইহি শাহ মন্দিরের দক্ষিণ পাশে মাঠ, পীরের বাজার। মাহফিল পরিচালনা কমিটি তখন মুরব্বীরা যারা ছিলেন একটু 2 দিন আগে একটু খাবারের মধ্যে শর্ট পড়ে গেল। তারা বললেন যে আজকে আজকে তুমি ফোয়ারে পাত দিলে ভালো, গুঁড়ো ফোয়ারে পাত দিলে ভালো। কি কার সিদ্ধান্ত
তারপর যদি হওয়া নয় কিসির কিসির বন্ধ হইল হওয়া নয় তো উজোর নাই উজোর দেখতে নাই শাহবাদ রহমতুল্লাহ আমাদের কি উজোর হয়ে যান এদের হই অব ফোয়ারের মতো পান্ন দিতেন না ফোয়ারের বয়স হ্যাঁ কি হলিও না কি হলিও না বেশি কিছু ন ঠিক আছে না জানি তোরা ন লইও না হ্যাঁ কে ন লইও আর মুরব্বী তো বৌদ্ধ রাশিতে নাম ধরে দিলে হইল সলম খা হইল অনুখা অনুকরণা গাইল দিয়ে হইল ন লইও না তোরা দিয়ে দরকারি 3 দিন নয় আর ফরেকের বান্ন 3 দিন কি করে ওই যে বাদ গিয়া হই হই হারা নাই মিলে নাই কিছু নাই রাতিয়া আধা রাইতে প্রায় 1টা বেজে আর গেড়ি তো আসি 3 বেটার বাকি এবারে বিবাদ এই যেমন মোবাইল ভেঙে হবে বাকি হবে কম্পিউটার হবে লাইট হবে ভেঙে হবে 3 বেটার এবারে বিবাদটি জানা তো মাদ্রাসার বর্তমান এই গেড়িটা হাতে ফারি লাগা বাবা ফির পাবে মানতে হতে বড় মা রাস্তা দিয়ে আর ফার হাসাতি বাইরে দিকে পুরিয়া আর ডিল করে আর বাবার ওমর আছে মানে ইয়া আর কোন ওমর দেয়াস আর একটা হাসাহাসি যত কথা বলবে তাই যখন বেশি টম 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 এই টম টম এই রেফারে গপ্প হয়েছি আর গেলি আর একটা সাল বললে তারা শেয়ারটা আনি দিলেন শেয়ার আনি দিয়ে বিজলি বিশ্ব বিস্তার কাগজ পাথর ঘর গাছ দিতে সাদা কথা নিজে পাথর করে এনে আতর দিতে তো বেশি আতরে কাপড় দিতে মাথা টুপিয়ে দিলে জালি দিবি বেরেন ব্যাপার আর কি বেশকাম্বর সর্ব বাইরে দিতেন গান সাম্রাজ্যতা বাদ পবিত্র আর দিতে মুঠ মারা মুটকুলির নোয়ার বললে বাহাদুর আসি আর বলারে পিছনে 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 বলতে রমজান না ও খাইও না লিয়ার পাকর দুধ দিলেন রমজান ইবেন না রমজান আলাদা বানিয়ে দেখতে থা বেদনটা ফেলে দিয়ে Nanti kamu tahu kan, Rongsa apa itu? Oh, Bozoyu. Udah Bozoyu. Gari cila bisi tu, apa gari cila bisi tu? Gari cila apa bisi tu? Orang gari cila ni kira atau India ni? Oh, gari cila bisi tu. Sama, mana apa gari cila bisi tu? Tara Krishna berhenti di rumah dia, ini kan diri ngomong. Mungkin kita gali dulu yang ngomong lagi. Ini gali dulu orang yang kurang begitu. Yang Allah punya kuasa, buzur, koti, awliya rahas kudrat azmi. Dini dusta baz kardan teraikan tajarwa guri. Tara shairun kulki tajarwa guri hui. नूरे हम ज़ाहिर कुव्वत अंदर बोली अल्लाह बोली तो सियारत अल्लाह नूर चौथा अल्लाह मजाला की दूमी रहमतुल्लाह अलैहि नूरे हम ज़ाहिर कुव्वत अंदर बोली नेकोबी बाशी अगर आहले तो जो ती एलाइनर मानुषो तोले नहीं गए बुझी गए तरह सियारत नूर चौथा नहीं वो एलाइनर नोइले लो बुझी गया जरा दूमी रहमत नेकोबी बाशी agar ahli fasad untuk rahmatullah siaran gomuri jasa itu dia sobi elahnya endingnya nurut tojol di siaran tu baik cok nanti ya ngari dia hukum semua ini hukum di sini sahai dia sehingga berai ayat lagi tu sahai sepuluh mungkin orang
খাম আছে আর তো আসি রাতি ডিউটি করা তো আসি পাকঘরের মধ্যে তারা বস্তি উপর আছে ডিউটি আরও আছে এনে টেকর তলার মধ্যে তার সুতোর আগে তরহারি আছে এখন আমি কি অবাক বাঘিটা আদায় করতে রাখতে রাখছি তার মধ্যে না কিছু নেই গরু নাই তৈল নাই ডাইল নাই কিছু নেই একটা ডাইল আলু সোল কিছু আলু ছিল পানি কেজি চলিব আর আলুটা চলে কেজি ছিল পানি চলিব নাম সিলেট মানুষ জিবে চলা সিলেট মানুষ জিবে চলা যার সিলেট চলে ইতেরারা জানে মেয়ানে আশিকু মাশুক রওজে কেরামন কাতেবিরা বাস খবর নেই জিবে চলা যার সিলেট চলা ইতেরারা জীবনে মামলা আয় ভাড়া তারপরে যে উরুটু এরে গিয়ে তো হসন বলা দিয়ে গেলে দুপুরি বেলা ইবিজি গিয়ে মোড়া বিজি আর কাল বলা দিয়ে পাপন ভক্ত হসন বলা দিয়ে যে হতো সিগে না উর্দু বিজি কিছু কিছু ফোনা কেন কি দুনিয়ার তো বলতে আর আছে ওমা হতো বাজাই দি ফসল দাম টস লাইটের মতো বাড়তি দেওয়া যায় 200 গোল আমার রাস্তায় এই কিন্তু 200 পুরা 200 গিয়ে দেন 200 মানে 60 টাকা লাগাই এখন রাতে দুটো বাজে 200 কত হয়ে আর রাস্তা তেল গুলি গেলাম আই যে ট্রাক কাম বলে নাই ট্রাক গুলো নাই উড়ে তাড়াতাড়ি আই ট্রাক কাম বলে এই যে আর রাস্তা কিন্তু আসে তার পর দেখা যায় পাতি বাইরে দিয়ে গরু ট্রাক তারা গরু দেবু গরু খবর তারা একটা হাতি সংগতর গরু আষ্টম গরু ট্রাক করে দিয়ে দিলে পাতি বেরিয়ে দিয়ে ধার তারপরে দুধ দিলে পাগল ওরা কি চাই গরু হয়ে গরু লাভা গাই তো গরু লাভা হালে কি হবে বেড়াই বেড়াই তো তোরা আসলে কি সার আমি বের মসজিদে 3 দিনই ঘুরতে গেতে পারলাম তারা তো দিয়া আজ ঘুরিয়েছি মানুষ যখন এসছি গরু দিলে আওয়াই অত জায়গা লইয়ে ধরে গরু বাঁধে দুধের থেকে গিয়ে দুবার খাওয়া ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট এটা 3 জন 4 জন আছে কইলে গাড়ি দুবার খাওয়া তৈরি নয় তোমরা দিয়ে বসে রাখিস আগর বস্তি ইব্রাহিম বস্তি তার বস্তি সহকারী আছে ইব্রাহিম বস্তির হইতে বাত আছে না হল দুই রাহা গেলে বিপদ হয় না তোমরা খাওয়া আচ্ছা রাই মুরই কে দিবি এরা এসে আবার গাড়ি আটকাই ভাই নিয়ে গিয়ে গাড়ি মুরই গেলাম নিজে লাগলে নামিয়ে দে গাড়ি আর আইনো মে রাস্তা উনি বুঝলো গুরিয়া মৌসা পারতা আছে গুরিয়া এই দেশে চলে বসা এক গাড়ি সোল এক গাড়ি গুদার কিছু আইবা আর দেখি বাবা শুরুতে শান ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من السماء من حيث لا يحتسب আল্লাহর ঘোষণা ওমা ইয়াত্তাকিল্লাহ তার তাকওয়া আছে আল্লাহর তাকওয়া তার ভিতর আছে ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তার পথ পায় দিবেন বিপদ তাইলে বিপদ দূর করিবার পথ পায় দিবেন অভাব তাইলে অভাব পোষণ করিবার পথ পায় দিবেন নবে দোষমত তাইলে দোষমত পাছিবেন না পথ পায় দিবেন অভাব অনটন কিছু না তাই ওয়ায়াতুকুহু মিনাস সামা রিজিক খদ্দ আইবে আসমান উত্তর রিজিক আইবে মিন হাইসু লা ইয়াহতাসিব তেরা জানে খদ্দ আইবে হেসির পারবে রিজিক কে পৌঁছে গিয়া না कोई इशारा तो पकड़े दे गाड़ी चला बेशी इंती लामाये ए रहा गया इबे हॉस्टल बदली रे श्यामा इन देश और तो क्या है ना और ना शिद्रा ना ये शिद्रा आने एक गाड़ी गोरू एक गाड़ी सोल अशिरो ना अशी वो रिक्शा में इतना ওরা হাইওয়েতে পরীক্ষা দেওয়া হুয়া তিন দিন লোক যাবে হবে কথা হবে গরু সুতি হরাই গরু সুতি দুই দিয়ে করে রাখতে বলি হল দাম
ये बुझ शेयर दवा शेयर है दवा शेयर नहीं कर नहीं कुछ नहीं है ते कारण ना इलेक्ट्रिक नहीं मेंटल लाइन को समझ लेगी मेंटल लाइन दिखे ना ना कौन कौन ना सिर्फ मेंटल लाइन पूरा पूरी वाला सिर्फ विद्युत नहीं मेंटल लाइन लैंप सेरा আর রকলা বাতিল সেরা কই ওরা সেরা কো আছে না আছে 3 ব্যাটারি ये सेरा 3 ব্যাটারি 10 সেরা কই যা আল্লাহর ওলির কথা হইতি আমরা না হল কইলে বেরিয়ে সেরা পুরো ভাইয়ের গুলি হয় আল্লাহর রহমত না দিলো না না বলে কেন ওয়া গাল বাদ দে কথা হইলো না এটা কালা উত্তর আল্লাহর রহমত কি লাইলো মুনো জলিল কোন তাবি জগতের উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস আমার শ্রেষ্ঠ মুহাদ্দিস তাবিও মুহাদ্দিস হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা এই ফরমাতে তদনজুল রাহমাতুন যিকির সুয়ারে আল্লাহর নেককার বান্দা কোন কথাবার্তা দেন সদে এটা আল্লাহর রহমত না নেককার বান্দা কোন কথা সালেহীনের কথা দেন সদে এটা আল্লাহর রহমত না দিলে এটা নহজের রহমত না আর একটা হচ্ছে বলে আর তার বেশি মূল্য ভাত খাইছি ড্রাইভের ওপরে ভাত খাইছি খাই যাই ফের দেখতে দেখি তার পেটে ঠেলে আওয়াজে নইলে আড়াইটে ভাত খাই না খাই আবার খাই যা আয় তোর দল অনেক নিরিবিলি যেমন যাবে এদের গুলোকে আবার আপনি আর নিরিবিলি নিরিবিলি যেমন যাবে উন্নত নিরিবিলি কম যাবে দুনিয়া করবো তার বাড়ি আওয়াজে নইলে আড়াইটে মধ্যে दुनिया de lagi dunia biar orang orang Indian dulu. Aku bahasa kali, aku kali na bahasa yang kira itu sahaja pun ada dia. Ada, kalau bahasa, orang tu bahasa kayak apa tu itu. Murjaya murjadana, tetap liam soal bahasa. Orang tu bahasa tu apa murjadana. Murjadana tu ini kali orang ini. Orang bahasa kali tinggal. অংশমাদার একটু মিস্ত্রি আনবে লাগে এই দিকে ওইয়া এত তো হবে না তো বেশি আসলে আমাদের এক পর্যন্ত হতা আর এর রাতে গিয়ে দিন বড় দিন চেষ্টা করি গাড়ি স্টার্ট করতে তারপর রাতে 10টা বাজে আনা গুড়গুড়ি আনা হড়া খানা হড়ে বিলে আওয়াজ গাড়ি গরুর গাড়ি তো চলে গেলে বলি কি গাড়ি একটা স্টার্ট এই পুরো মানুষ বিয়া হবে যাইয়ে গাড়িটা দিছে গাড়ি চালাও না এই গাড়ি চালাও না দুয়া তাপ্পর বাকি দুই গাড়ি স্টার্ট দেওড়া আর ওই গাড়ি কইলাম বুঝু তো মিকে মানুষ মিকে এলে লাগে গাড়ি স্টার্ট দিছাই না স্টার্ট নট ফরওয়ার্ড কর স্টার্ট এই উঠাও আগে যদি আমাদি গাড়ি লই ইগা আর লাগে তো মমতা আর তো গাড়ি এসে এটা গাড়ি না আর রাউতি বহুত হয় উনি দিস মুদি শাক আর দিল্লি তে না কই সুন্দর শাক আদর শাসন কুদার আব্দুল্লাহ কারামা আকায়েদের ফুলা মসো আয় হলা ইখতিলাফ নাই কারামাতুল আউলিয়া হক নজর আল্লাহর ওলির কোন কারামতের সন্দেহ নাই অনসন্দেহ নাই এন্ডিলে হাজার হাজার কারামতের অধিকারী কারামত পূর্ণ জীবন কোন শাসন কারামত করে এর ভিতরে একটা কারামত দিয়ে 19 দিন ব্যাপী মাহফিল ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওরা এই মাহফিলের পাশো যদি আল্লাহর হাবিবের সুপারিশ পাইবে আল্লাহর হাবিব খুশি হইল আল্লাহর হাবিব খুশি আমাদের জ্ঞান হওয়া আল্লাহর হাবিব দুনিয়া থেকে 17 বছর আগে হওয়ার দেখা হওয়া আর আজ যখন হওয়া 17 বছর আগে আর এটা আল্লাহর হাবিবের খুশি আজ শুনুন قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير تحدثنا ويحدث
আমার জীবন আল্লাহ হাবিবের সাথ করেন, আমার জীবন তোমাদের জন্য কল্যাণ। তোমরা আমার সাথে কথা বলো, বিভিন্ন সমস্যা সম্পর্কে আমাকে বলো, আমি সেই সমস্যার সমাধান দিই না, এটা তোমাদের জন্য কল্যাণ। ওয়াফাতি ওয়া মামাতি দুবার আওয়াজ, ওয়াফাত আছে আর মামাত আছে। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মৃত্যু আমার ওয়াফাত তোমাদের জন্য কল্যাণ। দেখেন হাদিসের আবার আল্লাহ হাবিব, আমার জীবন যেমন তোমাদের জন্য কল্যাণময়, আমার জীবন থেকে তোমরা অনেক কিছু অর্জন করতে পেরেছো, আমার জীবন থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পেরেছো, আমার জীবন থেকে তোমরা শরীয়তের যাবতীয় বিধিবিধান জেনেছো, আমার জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা সবকিছু তোমরা জানার সুযোগ হয়েছে। এই জন্য আমার জীবনটা তোমাদের জন্য কল্যাণ। আবার ওয়াফাতি খায়রুল, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণ। আমি মারা যাওয়ার পরেও তোমার জন্য কল্যাণ সেখানে আছে। আল্লাহ হাদিসরা বলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কি আছে? কি আছে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার কিছু না থাকলে আল্লাহর হাবিবের আছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতে জিন্দেগি বরজতি হায়াত আল্লাহর হাবিবের জন্য। কিন্তু আল্লাহর হাবিব নয়, আল্লাহর হাবিবের উম্মত যারা, তাদের ব্যাপারেও কথা আসে। হযরত শাওলিউল্লাহ মুহাম্মদ দেলভী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় বলেছেন, তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, অধ্যায় হচ্ছে আসরার আরওয়াহ, রূহ জগতের হাকিকত, তিনি বর্ণনা করেছেন সেখানে ইজা মাতা এনকাতা মিন জাসাদিহি আলাকা, যে যখন মানুষ মারা যায় তখন তার শরীর থেকে রূহ আলাদা হয়। ওয়ায়ালহাকু বিল মালাইকা, আল্লাহর নেককার বান্দা আরওয়াহ, এই নেককার বান্দাদের রূহ ওয়ায়ালহাকু বিল মালাইকা, ফেরেশতার জগতের সাথে সম্পৃক্ত হয়। আমার কথা নয়, পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মহাদেশ, যারা হাদিসের জন্ম দিয়েছে পাক ভারত উপমহাদেশ, যারা না হলে আবার মহাদেশই পড়ে দেবে। আমার হাদিসের সব ওই দিক দিয়ে যেতে হবে উপরে, বুখারী পর্যন্ত শাহ ওলিউল্লাহ গোষ্ঠীর মাধ্যমে হাদিসের দিকে যাওয়া হবে। আমাদের পর হাদিস নাই, তো মহাদেশই গিয়ে পড়ো, ইতারা বাদ দিলি। অত শাহ ওলিউল্লাহ মহাদেশ দেলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা কিতাবের দলিল দিলাম, আমি হাওয়ালা দিলাম, মহাদেশী একরাম কোন জানে ওই কিতাব সম্পর্কে, তার লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা। এখন আছে কিনা জানি না, আমরা যখন কামেল দেখা করছিলাম তখন সেখানে আমাদের সিলেবাস ছিল, সেখানে তিনি বলেছেন ইয়ালহাকু বিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব এসেছেন, আর ওয়াজ শেষ, কথাটা বলে শেষ করে দিচ্ছি। ওয়াফাতি খায়রুল লাকুমের ব্যাখ্যাটা বলে আমি শেষ করে দিচ্ছি, এরপরে বিরাট গুণার সাথে উনি আলোচনা করবেন। একটু খেয়াল করবেন, এই নেককার বান্দাদের রূহ আল্লাহর ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয়। ওয়ায়াসউ মা ইয়াসউ, কিতাবের এমন আল্লাহর নেককার বান্দারা ফেরেশতারা যেভাবে শক্তি রাখে বিভিন্ন জায়গায় যাওয়ার, কিন্তু আল্লাহর হাবিবের কথা বাদ দিলেন, নেককার বান্দাদের কথা বলতেছে। ওয়ায়াসউ মা ইয়াসউ, এই ইবাদত থেকে ওলামা একরাম বুঝেছেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেলভীর ইবাদত, আল্লাহর ওলিদের এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াফাতের পরে। আল্লাহর হাবিব বদরিকায়ে আওলা, আল্লাহর হাবিবের শান বা হায়াতুন নবীর মর্যাদা, আল্লাহ সমস্ত নবীগণ জীবিত, কোন নবী মরা নয়, কোন নবী মরা নয়। হাদিস অনেক আছে, অনেক হাদিস বলতেছেন যে এই হাদিস ওয়াফাতি খায়রুল, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণময়। ইন রাইতু ইজা রাইতু ফীকুম খায়রা, তোমাদের মধ্যে, তোমাদের আমলের মধ্যে যদি আমি ভালো কিছু দেখি,
হামিদুল্লাহ। তোমরা যদি দেখতে পাও আমল করো, আমি দেখি, আমি আল্লাহর প্রশংসা। আমার উম্মতের মধ্যে থেকে উম্মতটা যদি ভালো কাজ করে, আমি আল্লাহর কাছে প্রশংসা করি আমার উম্মত নেক আমল করেছে। ওয়াই রাইতু ফীকুম শাররান আস্তাগফিরতু লাকুম। ওয়াফাতের পরের কথা, আল্লাহর হাবিবের ওয়াফাতের পরের কথা আল্লাহ নিজে বলতেছে, আমি যদি তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখি, তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। দেখেন তো, আল্লাহর হাবিব জন্মের সময় উম্মতের জন্য কথা বলেছেন, মেরাজের মধ্যে উম্মতের জন্য কথা বলেছেন, মৃত্যুর পরে উম্মতের জন্য কথা বলেছেন আল্লাহর দরবারে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত 19 দিন ব্যাপী মাহফিল আমরা 55তম বর্ষে উপনীত হয়েছি। আগামী মাহফিল 55তম মাহফিল। আপনাদের সকলকে ব্যাকুলের দল দিরবাদ আল্লাহর হাবিবের এই মাহফিলের সম্পৃক্ততা যদি অর্জন করতে পারো, যদি এই মাহফিল বাড়িতে পারো, নিজের জীবনটা সুন্দর হবো, নিজের জীবনটা উন্নত হইব। এই মাহফিলে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ থাকবে সুপারিশ নসিব করবে। ইতাল্লাহ হযরত শাহসাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উম্মতরে একত্রিত করি সুপারিশের অধিকারী বানাইলেন। 19 দিন ব্যাপী মাহফিল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে আর আবেদন, এই মাহফিলে অংশগ্রহণ করবেন, মাহফিলে যাবেন। আপনাদের মুরব্বীরা যারা পূর্বে ছিলেন সবাই গেছে, এই না পড়াটা দিয়া নিয়ে বহুত ইতিহাস আছে। আর ইতিহাস কি মানুষ দেরা কেবরি বহুত ইতিহাস আছে। আর যাদের আদি ইতিহাস আপনাদের মুরব্বীরা, আপনাদের যারা বয়স্করা, যারা বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন, তারা গেছেন ওখানে শুরুতে মাহফিল থেকে বরকত হাসিল করার জন্য। আপনারাও আসেন, সেই বরকত শাশ্বত এখনো বিদ্যমান, সেই বরকত এখন বিদ্যমান নাই। 55 বছর পর্যন্ত আমরা এই মাহফিল চালাতে পারতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল হযরত শাহসাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করিবেন। তাই আসুন মাহফিলের সহযোগিতা করুন, মাহফিলের সাথে সম্পৃক্ত হোক, নিজের জীবনকে দামি বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।